মল্ল রাজার দেশে রাখি বন্ধন উৎসব। বাঁকুড়া জেলার সভাধিপতি মহকুমা শাসক স্বনির্ভর গোষ্ঠীর তৈরি রাখি পরালেন পর্যটক, পথচলতি মানুষ এবং রাস্তার ভিখারীদের। উপহার দিলেন টেরাকোটার রাখি। পোড়া মাটির হাটে সাংস্কৃতিক অনুষ্ঠান। মল্ল রাজার দেশ মন্দির নগরী বিষ্ণুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব 2024 পালন করা হলো। ওই মহোদয় অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বাঁকুড়া জেলা যুবকরণ, বিষ্ণুপুর সমষ্টি যুবকর ও বিষ্ণুপুর পৌর যুব কল্যাণ। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি, বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিষ্ণুপুরের মহকুমা শাসক সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক। বিষ্ণুপুর গোশালার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আজকে রাখি বন্ধনের দিন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে সংস্কৃতি দিবস হিসেবে সারা পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে। সেই মতো বিষ্ণুপুরে টেরাকোটার শহর মন্দির নগরী বিষ্ণুপুরেও সকাল থেকে আমরা বিখ্যাত রাসমঞ্চ থেকে শুরু করে পদযাত্রা শুরু করেছিলাম। সেখান থেকে একটি সুন্দর শোভাযাত্রা করে আমরা পোড়ামাটির হাট অঞ্চলে এলাম এবং পথিমধ্যে যে সমস্ত মানুষজন ছিলেন, পথ চলতি মানুষ, টুরিস্ট, সমস্ত ধরনের মানুষকে আমাদের জেলার পরিষদের সম্মানীয় সভাধিপতি, সম্মানীয় বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক, সম্মানীয় পৌরপিতা, এই সমস্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে তাদেরকে রাখি পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে ভ্রাতৃত্ব বোধের বিকাশ যাতে বিষ্ণুপুরে আমাদের থাকে, বজায় থাকে, তার বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, পাশাপাশি এখানকার যেটি ঐতিহ্য টেরাকোটা, তার রাখি এখানকার কিছু শিল্পী তৈরি করেছিলেন। সেই টেরাকোটার রাখি এখানে আজকে যে সমস্ত টুরিস্টরা ছিলেন তাদের সবার হাতে উপহার হিসেবে, স্মারক হিসেবে তুলে দেওয়া হয়েছে। যে রাখিগুলো পরানো হয়েছে সরকারের তরফে, সেগুলি আমাদের বিভিন্ন এসএইচজি গ্রুপের বিভিন্ন জেলাতে মেয়েরা বানিয়েছেন। একটি অত্যন্ত সুদৃশ্য রাখি এবং পরিবেশ বান্ধব, পুরোটাই ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অত্যন্ত সুন্দর রাখি। আজকে খুব সমারোহের সঙ্গে আমরা সেই উৎসবটা এখানে পালন করছি। একদম বিষ্ণুপুর অত্যন্ত শান্তির শহর, সংস্কৃতির শহর, মন্দিরের শহর। এখানে মানুষে কোনো রকম বিভাজন যাতে না থাকে, সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ যাতে বজায় থাকে, সেই আহ্বানই সবাইকে আজকে আমি জানাবো এই সংস্কৃতি দিবসে।